আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমাদের আলোচনা হবে যে নাবালেগ সন্তানের ক্ষেত্রে খানা পিনা পোশাকে সুন্নত নিয়মের অনুসরণ করা তাদের পিতামাতার জন্য কি জরুরি না জরুরি নয়। মানে নাবালিগের সন্তান মানে ছেলে মেয়েদের ক্ষেত্রে খানা পিনা পোশাক ইত্যাদি যেগুলো সুন্নত জিনিস আছে এগুলোর প্রতি মানে ভূরক্ষেপ রাখাটা কি জরুরি পিতামাতার জন্য না জরুরি নয়, এরকম একটা প্রশ্ন। এর উত্তর হলো যে নাবালেগ ছেলে মেয়েদের লালন পালনে ইসলামের আদর্শ অনুসরণ করা অভিভাবকের জন্য একান্ত একটা দায়িত্ব, মানে জরুরি আবশ্যক, এটা দায়িত্ব। পোশাক আশাক খানা পিনা চলাফেরা ইত্যাদি সর্বক্ষেত্রে যেন তারা ইসলামী আদর্শ ও সুন্নতি তরিকায় ধীরে ধীরে অভ্যস্ত হয়ে ওঠে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা প্রত্যেক অভিভাবকের জন্য জরুরি। এটা আপনার হাদিস দ্বারাও প্রমাণিত আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনে সালামাকে শিশু বয়সে খানার আদব শিক্ষা দিতে গিয়ে ইরশাদ করেছিলেন যে, ইয়া গোলাম সামিল্লাহ ওয়াকুল বিয়ামিনিকা ওয়াকুল মিম্মা ইয়ালিকা। তো এই সমস্ত হাদিস দ্বারা বোঝা যায় যে ছেলে মেয়েদেরকে ছোট থেকেই নবীজির সুন্নতের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা অনেক দেখা যায়, বিশেষ করে আলেম সমাজের মধ্যেও দেখা যায়, আমরা দেখি যে ছেলে মেয়েদেরকে আমরা মাথার চুল কাটি না, পোশাক আশাকের ব্যাপারে বেশি গুরুত্ব দিই না, যত্নবান হই না। আসলে ভাই, এটা আমাদের জন্য সকলের, হুজুর হয় আর হুজুর না হয়, সর্বাধিক দেয়া সকলের জন্যই জরুরি ছোট কাল থেকেই ছেলে মেয়েদেরকে নবীজির সুন্নতের প্রতি শিক্ষা দেওয়া। এটা এই হাদিসটা আপনার আলোচনা আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 5376 নম্বর হাদিসে আছে। আবার সহিহ মুসলিম হাদিসের মধ্যেও আপনার 2022 নম্বর হাদিসের মধ্যে এই বিষয়ে আলোচনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।